কি জানে সমস্যা। বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টি কি অবস্থা, ফেক ফেক বেরিয়েছে সব। কিতা দেহ আবু, কি দেহ আর তাড়াতাড়ি বেরো। ও আস্তে আস্তে হাঁটলে আজকে যাইতে পারবা, তাড়াতাড়ি হাঁটো। তাইলে না, কালকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, কালকে সোমবার। মঙ্গলবার মনে নেই। তারপর বুধবার, হ্যাঁ তারপর বৃহস্পতিবার। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, আমি আমার ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ওরা তো আস্তে আস্তে হাঁটছে। তোমরা জোরে হাঁটো, তাহলে তো আমি জোরে হাঁটি। দেখছো কালকে বৃষ্টি হতে এই যে হালে পানি বইরা গেছে। হ্যাঁ বন্ধুরা দেখো, আজকে প্রচন্ড বাতাস আর অনেক ঠান্ডা। কালকে যে বৃষ্টি হয়েছে তার কারণে অনেক ঠান্ডা, আর সব জায়গায় জায়গায় পানি লেগে আছে। অনেক বৃষ্টি হয়েছে কালকে। তো দেখো বাতাসে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে সারাদিন লাগবো মাদ্রাসার যাইতে, আস্তে আস্তে হাঁটলে লাগতো। তাইলে আমি বাড়ির যাই, গা, তোমরা যাও। এরপরে হুজুর গেলে যদি মারে আমার আর কইও না গেলাম। বন্ধুরা, এই রাস্তাটা পারাপার হওয়াটাই রিস্ক, এই জন্য ছেলেদেরকে রাস্তা পার করাতে হয়। না হয় সকালে অনেক বড় বড় গাড়ি আসা যাওয়া করে, মালবাহী ট্রাক, বাস, ওইগুলো আর কি। তো চলে আসছি। তো বন্ধুরা, রাস্তা দিয়ে যাওয়ার মাঝপথেও ওরা ঝগড়া লেগে গিয়েছিল। তো ওই জায়গাটা ভিডিও করা হয়নি। তো অনেক বড় ঝগড়াই লেগে গিয়েছিল ওরা। তো একজনকে নাকি আরেকজন মেরেছে গতকালকে মাদ্রাসায়, ওই নিয়ে আর কি। যাই হোক, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, তারা ছুটি হওয়ার পর বা যখন রেস্টের টাইম দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়ে গাড়ি দেখে। তো ওদেরকে দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। তো গতকালকের বৃষ্টিতে এই খাল, দুই সাইডের যে খালগুলো ছিল ওইগুলা ভরে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর রাস্তার মধ্যে দেখো যে গর্তগুলো ছিল ওইগুলোতেও পানি জমে আছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই গাছটা তোমরা চিনো কিনা জানি না। আমরা এগুলাকে লজ্জাবতী গাছ বলি। আর এগুলা নাকি ঔষধি কাজও অনেক উপকারী, অনেক রোগের কাজ করে। তো এগুলো আমরা জানি না, কিন্তু শুনেছি। আর ছোটোবেলা যখন আমরা এগুলা দেখতাম তখন এগুলাকে হাত দিয়ে দিয়ে ধরতাম।
তো নুয়ে পড়তো আর কি। তো আমরা বলতাম লজ্জা পেয়েছে, তো অনেক ভালো লাগতো। যেখানে দেখতাম ওইগুলাকে হাত দিয়ে ছুঁয়ে দিতাম, তো নুয়ে পড়তো। তো তোমরাও তা করো কিনা কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের এদিকে এই গাছগুলাকে কি বলে? দুনো পাশে এই গাছ, রাস্তায় দুনো পাশেই এই লজ্জাবতী গাছ আছে। যতক্ষণ যাই আমাদের বাড়ির দুনো পাশে রাস্তার, বাড়িতে যেতে দুই পাশে ছিল এগুলা। তো দেখতেই পারছো আমি যাচ্ছিলাম আর এগুলাকে নুয়ে দিচ্ছিলাম। আর গাছগুলোর মধ্যে বৃষ্টির পানি লেগে আছে, আর ধরতে ভালোই লাগছিল। তো রাস্তাও ফাঁকা, তাই আর কি একা একা এগুলা করছিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো। আর আমার ভিডিওটা আমি শুরু করি সকাল থেকেই, কারণ আমার ছেলেরা সকালে ঘুম থেকে উঠে আমার ব্লগটাই শুরু হয় সকাল থেকে। ওদেরকে নিয়ে আমার কাজ শুরু হয়, ওদেরকে দিয়ে। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সব সময়। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এদিকে বাড়িতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ মুরগির ঘরের সামনে অনেক পানি জমে আছে, কারণ আমাদের ছাদের উপরে যে সিঁড়ি কোটার ঘর, ওইখানে চাল দেওয়া হয়নি, যার কারণে উপরের যত পানি, ছাদের পানি সবই সিঁড়ি দিয়ে নিচে নামে। তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আর এদিকে আমি সকালে নাস্তার জন্য কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম, চিতই পিঠা তৈরি করব। তো ওইগুলাকে আবার ব্লেন্ড করে নিলাম, দুইবারে দিয়ে ব্লেন্ড করেছি। আর তাড়াতাড়ি করে রেখে দিলাম, কারণ গতকাল করেছিলাম, করতে পারিনি, কারেন্ট ছিল না। আমাদের এদিকে প্রচণ্ড কারেন্ট ডিস্টার্ব করতেছে। তো কারেন্ট থাকাকালীন ওইগুলোকে করে নিলাম, কারণ অন্য বাকি কাজগুলো যাতে কারেন্ট না থাকলেও করতে পারি। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা এদিকে আমি দ্বিতীয়বারও দিয়ে দিলাম। আর ব্যাটারগুলো একটু মিহি করেই করতে হয়, না হয় পিঠাটা সুন্দর আসে না। চিতই পিঠার ব্যাটারগুলা মিহি করতে হয়, না হয় দানা দানা থেকে যায়, পিঠার মধ্যে সিদ্ধ হতে চায় না। আর এদিকে আমি রাত্রে দইয়ের পাতিলে দুধ ছিল, ওইগুলোকে দুধও বসিয়ে দিয়েছি দইয়ের জন্য। দই বসিয়ে দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বসেছে। তো এদিকে আমি তাওয়া বসিয়ে রেখে দিয়েছিলাম, অল্প আছে নতুন তাওয়া, তাই জন্য মাটির তাওয়া। তো এদিকে মিক্স করা হয়ে গিয়েছে। কিছু থালা বাসনও ছিল, ওইগুলোকে আমি তাওয়ার মধ্যে পিঠাটা দিয়ে ধুয়ে নিলাম। তোমাদের এদিকে চিতই পিঠাকে কী বলে আমাকে জানিয়ে দিও কমেন্ট করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায় আমরা বলি হুলা পিঠা বা চিতই পিঠা। তো তোমাদের এদিকে কি বলে তোমাদের জেলাতে, তো এটা জানিয়ে দিও। আর এদিকে চিতই পিঠা হতে একটু দেরি লাগে, যার কারণে আমি মাঝখান দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকাল থেকে শুরু হয় আমার সব কিছু গোছানো। তো এদিকে ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছিল, আমি সকালের সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো মাশাআল্লাহ দেখো পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলেছে, দেখতে পাচ্ছ। আর পিঠা আমি নতুন তাওয়ার মধ্যে পিঠা দিলে অল্প আছে প্রথমে তাওয়াটাকে গরম করে নিই, না হয় ফেটে যায় বা ভেঙে যায়। আর অল্প তেল দিয়ে দিই, তেল দিয়ে গরম করে নিই। তোমরাও এরকমভাবে করো, তাহলে আর পিঠা লাগবেও না বা কোনো সমস্যা হবে না। তো তারপর আমি প্রথমে আমার ছেলেদের নাস্তাটা তৈরি করে দিয়ে দিলাম। রোজিনের যে ছেলেটা ও এসেছিল, ও এসে নিয়ে গিয়েছে। তো ওরা বাবা মেয়ে তো আর উঠবে না ডাক না দিলে। তো এদিকে আমি গিয়ে ওদেরকে ডেকে তুললাম। তো মেয়েটাকে বলছিলাম ঘুম হয়েছে কি না, ঘুম শেষ হচ্ছে না, বুড়ি একটা। তো
তো পরে বলল ঘুম নাকি হয়েছে। তো বন্ধুরা, আমার পাশে থেকো সব সময়, আমার ভিডিওতে লাইক করো একটা। তো এদিকে আমার শ্বশুরের নাস্তাও দিয়ে দিয়েছি, আমার শ্বশুরকেও ডেকে নিলাম। তো বুড়ি দেখো কি করছে, জামাকে টেনে নিচে নামিয়ে ফেলেছে। তো নিজে নিজে খাবে, ওর জন্য একটা পিঠা তৈরি করে দিলাম, তোমরা দেখতে পারছো। তারপর ঘরদোরগুলা গুছিয়ে নিলাম। তো আমাদের জন্য নাস্তা তৈরি করে ফেলেছি, আমরা নাস্তা করেছি সকালের। দুপুরের জন্য মাছ ভিজিয়ে নিলাম। তো আমি আবার সকাল সকাল রান্না করে ফেলি দুপুরের রান্না, না হয় রান্নাঘরে অনেক গরম লাগে, প্রচণ্ড গরম লাগে আর অনেক রৌদ্র ওঠে, যার কারণে সকাল সকালই দুপুরের রান্নাটা সেরে ফেলি। তো এদিকে আমরা নাস্তা করে নিয়েছিলাম, কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলোকেও ধুয়ে নিয়েছি। তো ওইগুলোকে ধুয়ে ছাদে নেড়ে এসেছি। তো আসার সময় আমাদের বাড়ির ছোটো বুড়িটাকেও নিয়ে এসেছিলাম। ও আমাকে দেখলেই চলে, আমার কণ্ঠ শুনলেই ডাক দিলে তাকাবে, আমাকে খুঁজবে। তো সবাই মাশাল্লাহ বলবেন আমাদের বাড়ির ছোটো বুড়িটার জন্য। আমার মেয়ে হচ্ছে একটা বুড়ি আর ও হচ্ছে আর একটা বুড়ি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এ হচ্ছে আমার বাসুরের মেয়ে, ছোট মেয়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এদিকে আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো নাস্তা করার পর জারার বাবা চলে গিয়েছিল, কাজ ছিল, ওর পাসপোর্ট রেনু করতে হবে, যার কারণে কিছু ভুল আছে আইডি কার্ডে। তো ওর জন্য আবার গিয়েছিল একটু নির্বাচন অফিসে, তো একটু দৌড়াদৌড়ি করছিল। তো এদিকে আমি মেয়েটাকে নিয়ে বাড়িতে একা, ছেলেরাও মাদ্রাসায়, ও রান্নাবান্নাও শেষ করে ফেলছি। তো তোমরা দেখতেই পারছো, এগুলো হচ্ছে কাতল মাছের মাথা আর পেটি। তো এগুলো দিয়ে আমি সিমের বিচি রান্না করব। তো আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ বোনা করব। তোমরা দেখতেই পারছো যে মাথাটা ওইটাকে উঠিয়ে রাখবো। তো দেখি কে খাই, ওরা ছেলে বাবারা মিলে খাই, আর শ্বশুরকেও বলবো যদি খাই আর কি। আমি এত একটা পছন্দ করি না মাথা খেতে, যে কোনো মাছের মাথা আমি খেতে পারি না। তো দেখা যাক, মাথাটা আমি উঠিয়ে রেখে দেবো, না হয় তরকারিটায় অনেক কাটা হয়ে যাবে, আলাদা করে কষানোর পর রেখে দিব। তো এদিকে চিংড়ি মাছ রান্না করাও শেষ, আর তরকারিটাও কষে গিয়েছিল, সিমের বিচি তরকারি। তো আমি সিমের বিচিগুলা যখন সিমের সিজন ছিল তখন আমি ওইগুলাকে আমার গাছের সিম থেকে ওইগুলাকে সংগ্রহ করে অল্প কিছু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো যখন মশলাটা কষিয়ে এসেছিল তখন আমি আস্ত বরফ সহই এনে ঢেলে দিয়েছি। না হয় যদি আমি আগে বরফটা ছাড়াইয়ে নিই তাহলে বিচিগুলা ভালো আসে না তরকারিতে, খেতেও ভালো লাগে না, কীরকম যেন হয়ে যায়। তো এদিকে জারার বাবা এসে গিয়েছিল, ওর কাজ হয়নি, সাইবারে নাকি সমস্যা হচ্ছিল, তো চলে এসেছে। আর বাহিরে অনেক গরম। তো এদিকে মেয়ের জন্য ড্রাগন এনেছে, যাওয়ার সময় মেয়েকে বলে গিয়েছিল কি খাবে, তো ড্রাগনের কথা বলেছিল। তো আমও এনেছে, লিচিও এনেছে, তোমরা দেখতেই পারছো। তো উনি আনার সাথে সাথে ওনাকে একটা কেটে দিয়েছিলাম। তো একটা টুকরো মুখে দিয়ে আর খাবে না, আর কি মনে চেয়েছিল আর কি খাওয়ার জন্য। তো কার কাছে কেমন লাগে বলতে পারি না, কিন্তু আমি ড্রাগন ফল খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো বিকালের দিকে ছাদে গিয়েছিলাম কাপড়গুলো আনার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।